নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সবার পছন্দের পাটিসাপটা, কিন্তু একটু অন্যরকমভাবে। পাটিসাপটা তো অনেকবার অনেক রকমভাবে বানিয়েছেন, এবার একবার এভাবে বানিয়ে দেখুন। আজ বানাবো নারকেলের পুর দিয়ে তালের ফোপড়ার পাটিসাপটা। এভাবে বানালে ফ্রাইং প্যানে আটকে যাবে না, ভাজ করতে গিয়ে ভেঙে যাবে না বা পরে শক্ত হয়েও যাবে না। সফট টেস্টি এই পাটিসাপটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি এই পাটিসাপটা রেসিপিটা। প্রথমেই পাটিসাপটার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য 6টা তালের আটি কেটে ফোপড়াগুলো বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটিতে দিচ্ছি এই তালের ফোপড়ার পেস্টটা। এর সাথে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, ওই একই চামচের ময়দা দিচ্ছি 2 চামচ, আর চিনি দিচ্ছি 1 চামচ। ব্যাটার যদি খুব মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এটা ফ্রাইং প্যান থেকে আর উঠতে চাইবে না, সেই জন্য মিষ্টিটা একটু বুঝে শুনে দিতে হবে। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ আমি আগের থেকে গুলে রেখেছি। অল্প অল্প করে এই দুধটা দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার এবার বানিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন হবে না, ঠিক এই রকম হবে। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধ বা জলও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এতে যেহেতু তালের ফোপড়া রয়েছে, তাই পাটিসাপটাগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না আর খুব সফটও হবে। চলুন এবার পুরটা বানিয়ে নিই। এখানে আমি নারকেলের পুর বানাবো, তাই নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। পুরের মধ্যে মিষ্টি বেশি হলেও কোনো অসুবিধা নেই, তাই আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবেন। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট নারকেলটা পাক দিয়ে পুরটা তৈরি করে নেব। চিনিটা গলে গিয়ে নারকেলের মিশ্রণটা দেখুন একটু নরম হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা একটু শুকিয়ে নেব। নামানোর আগে 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। একদিকে নামিয়ে রেখে এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। ঘিটা আমি গলিয়ে নিয়েছি। এবার তাওয়াটা গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি 1 চামচ ঘি। চামচের উল্টো দিক দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা বড় চামচের 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার চামচের উল্টো দিক দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। একটু গোল করে পাতিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় সাইজের পাটিসাপটা তৈরি করতে চান তাহলে ব্যাটারটা আর একটু বেশি করে দেবেন আর একটু ছড়িয়ে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন পাটিসাপটার ওপরটা একটু শুকিয়ে এসেছে। এবার তৈরি করে রাখা পুরটা পাটিসাপটার মাঝখানে দিয়ে খুন্তির সাহায্যে প্রথমে একদিক ভাঁজ করে দেব, তারপর অন্য দিকটাও ভাঁজ করে দিচ্ছি। এর জন্য আপনারা আর একটা খুন্তি বা চামচের সাহায্য নিতে পারেন। উল্টে দিয়ে আরেকটু ভেজে নেব। প্রথম পাটিসাপটাটা তুলে নেওয়ার পর আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। পাটিসাপটা ভাজার সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে।
প্রথম পাটিসাপটা ভাজার সময় একটু সমস্যা হতে পারে, কারণ তাওয়াটা অনেক সময় একটু কম গরম হয় বা বেশি গরম হয়ে যায়। তবে এভাবে ব্যাটারে তালের ফোপড়া মিশিয়ে যদি করেন, দেখবেন প্রথম থেকেই একদম পারফেক্ট পাটিসাপটা হবে। এই পাটিসাপটাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। একইভাবে পুর দিয়ে দুদিক ভাঁজ করে উল্টে আর একটু ভেজে নিচ্ছি। এভাবেই বাকি পাটিসাপটাগুলো ভেজে নেব। যে পরিমাণ উপকরণ আমি নিয়েছি তাতে মিডিয়াম সাইজের 6টা পাটিসাপটা তৈরি হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল একটু অন্যরকম একটা পাটিসাপটা। আপনারাও এই একই পদ্ধতি ফলো করে তৈরি করে নিতে পারেন একদম পারফেক্ট আর টেস্টি পাটিসাপটা। আজকের এই পাটিসাপটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।